হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2023-24-এর কয়েকটি পেজের সিন এবং গ্রামারের সলভ। আজকের এই ভিডিওটা আমরা 4টে পেজকে সলভ করব। এই ভিডিওতে প্রথম আমরা শুরু করব গতদিন যেখানে শেষ করেছিলাম 199 পেজে আমরা শেষ করেছিলাম, তার পরের পেজ হচ্ছে পেজ নাম্বার 233। তো আমরা 233 পেজ থেকে আজকের সলভ শুরু করব। তোমরা ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা শুরু করি পেজ নাম্বার 233 থেকে। আমরা চলে এসেছি পেজ নাম্বার 233। এখানে যে ইংলিশ পেজটা রয়েছে সেকশনে, এখানে দেওয়া রয়েছে ফাদার্স হেল্প থেকে একটা প্যাসেজ, এর উপরে কোয়েশ্চেন অ্যান্সারে আমরা চলে আসবো। প্রথমে আমরা চলে আসছি ফাদার্স হেল্প থেকে MCQ টাইপ কোয়েশ্চেনে। প্রথমে যেটা রয়েছে এর দাগে, দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর হি ফেল্ট, কী হবে? অপশান 2 হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে কনসার্নড। 2 নম্বরে বিয়ের দাগে আছে হোয়েন স্বামী প্রোটেস্টেড হিজ ফাদার রিমেইন্ড, এটা হবে অ্যান্সার আনচেঞ্জড। এটা হবে আনচেঞ্জড, মানে হচ্ছে স্ট্রিক্ট ছিল, চেঞ্জ করতে পারেনি। সিয়ের দাগে হোয়েন স্বামী ওয়েন্ট টু স্কুল হি ফেল্ট হি ওয়াজ এক্সট্রিমলি, উত্তর হবে দুয়েরটা ব্যাড। ডিয়ের দাগে আছে স্বামীস ফাদার অর্ডার্ড টু ডেলিভার দ্য লেটার টু, দুয়ের দাগের অপশানটা সঠিক উত্তর হবে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, মানে হচ্ছে হেডমাস্টার। নেক্সট হচ্ছে দ্য প্যাসেজ শোজ দ্যাট স্বামী ওয়াজ নট এ বয় ডিভয়েড অফ, সঠিক উত্তর হবে দুয়েরটা ফিলিংস। এরপরে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স এবং তারপরে দুটো কোয়েশ্চেন আছে, এগুলো আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। 233 পাতায় একের বি, একেরটায় রয়েছে সেন্টেন্স কমপ্লিটে বিফোর গিভিং দ্য লেটার টু স্বামী হিজ ফাদার, এরপরে লিখতে হবে পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। এরপরে দুয়ের দাগে যে প্রশ্ন আছে ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার হোয়েন, এরপরে আমাদেরকে লিখতে হবে স্বামী ওয়াজ গেটিং রেডি ফর স্কুল। এরপরে তিনের দাগের যে প্রশ্নটা আছে স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ, তারপর লিখতে হবে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। এবার রয়েছে এখান থেকে কোয়েশ্চেন সি এর একেরটা হোয়াই ডিড স্বামীজ কনসাইন্স বদার্ড হিম, এটার অ্যান্সার হচ্ছে স্বামীজ কনসাইন্স বদার্ড হিম বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। 2 নম্বরে আছে হোয়াট ডিড দ্য লেটার কন্টেন, এটার অ্যান্সারে লিখতে হবে অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার কমা দ্য লেটার কন্টেন প্লেন্টি অফ থিংস এগেনস্ট স্যামুয়েল স্যার। এরপরে রয়েছে কবিতা, যেটা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে রয়েছে। আমরা করব প্রথমে এখান থেকে MCQ এর প্রথমটায় রয়েছে এর দাগে একেরটা দ্য পোয়েম এনকারেজেস চিলড্রেন টু, অ্যান্সার হচ্ছে অপশান এ গ্রো ট্রিজ। দুয়েরটা আছে অ্যাজ দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার ব্যাগ দ্য ন্যারেটার, এরপরে সঠিক উত্তর হবে অপশান ডি ওক আপ ফ্রম স্লাম্বার, স্লাম্বার মানে হচ্ছে ঘুম। এরপরে আছে দ্য পোয়েট কেম অ্যাওয়েক কতবার সে জেগে উঠেছিল, এটা হবে থ্রাইস, 3বার জেগে উঠেছিল। নেক্সট হচ্ছে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, এটার জন্য সঠিক উত্তর হবে অপশান ডি মেল ডিয়ার। এরপরে আসছি ট্রু ফলস, এই ট্রু ফলসটা আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। দেখো 2B একেরটা দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ দ্য ওক ট্রিজ, এটা দেখে কি চপিং ডাউন থেকে কি কবির মনে কোনো রিপারকেশন হতো, অ্যান্সার হচ্ছে ফলস। এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট কোটেশনের মধ্যে ডট 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 দিয়ে লিখবো ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, ডট 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 দিয়ে কোটেশন শেষ করে দেবো। 2 নম্বর আছে দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকুড, এটা হবে ফলস। এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড। এরপর আমরা চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারের প্রথমটায় রয়েছে রমা শ এ প্যারট, এরপর আমরা নেব সিটিং অন দ্য ভারান্দা হার মাদার, এরপর হবে ওয়াজ কুকিং দেন সি, তারপর হবে কল্ড হার মাদার। এরপর হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন ইবোলা ডাজ নট স্প্রেড, এরপর আমরা করব থ্রু THROUGH থ্রু দ্য এয়ার লাইক দ্য ফ্লু। কন্ট্যাক্ট, তারপরে দেবো আমরা অফ contact of fluid is necessary. The first victim of Ebola was এরপরে দেবো আমরা a 2-year-old baby died in south eastern Guinea, তারপরে যেটুকু আছে
এরপরে আমরা আসব ডু অ্যাজ ডাইরেক্টেড সাধারণ গ্রামারে, যেটা আমরা খাতায় করব। প্রথম যে গ্রামারটা আছে 5-এর একেরটা, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লানেশন, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। অ্যান্সার হচ্ছে দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লানেশন। 2 নম্বরে আছে ফাদার সেড টু মি, কমা কোটেশন, হোয়াই ওয়ার ইউ সো আপসেট ইয়েস্টারডে, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন শেষ, ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সার হচ্ছে ফাদার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন সো আপসেট দ্য প্রিভিয়াস ডে। এরপরে 3-এর দাগে যেটা রয়েছে হ্যাভ ইউ পুট ইট ইন ইউর পকেট, জিজ্ঞাসা চিহ্ন ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্সার হচ্ছে হ্যাজ ইট বিন পুট ইন ইউর পকেট বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, এটা হয়ে গেল ভয়েস চেঞ্জ। এরপরে আমরা চলে আসছি ফ্রেজাল ভার্বে। প্রথমটায় রয়েছে দেখো ফ্রেজাল ভার্বের 1 নম্বরে বলা আছে মিস্টার সেন ইজ সার্চিং ফর এ জব। সার্চিং ফরটার মানে হচ্ছে লুক ফর, এটার সঙ্গে শুধু আমাদের লুকের সঙ্গে ING যোগ করে দিতে হবে, লুকিং ফর এ জব। তারপর হচ্ছে সাম স্নবিশ পিপল ডেসপাইজ ম্যানুয়াল ওয়ার্কার, ডেসপাইজের জন্য দেবো আমরা লুক ডাউন আপন, এটা লুক ডাউন আপনটাই থাকবে, এটাকে মানে হচ্ছে অবজ্ঞা করা। আর নেক্সট হচ্ছে বোথ দ্য টিম অ্যারাইভড ইন টাইম, অ্যারাইভড কথাটা হয়ে যাবে টার্ন আপ, এই টার্ন আপকে আমরা পাস্ট টেন্স করে দেবো টার্ন আপ, তাহলে আমাদের এইগুলোর অ্যান্সার সঠিকভাবে হয়ে যাবে। পরবর্তী পেজ হচ্ছে পেজ নাম্বার 256। এখানেও রয়েছে আমাদের যে সিন প্যাসেজ, সেটা রয়েছে ক্যাট থেকে সিন প্যাসেজের প্রথমেই আমরা চলে আসছি তার MCQ টাইপের কোশ্চেনে। MCQ টাইপ কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার প্রথমে করে নিই। কী আছে দেখো, এর একেরটায় দ্য ক্যাট ইজ ফন্ড অফ, অ্যান্সার হবে অপশন সি ইজ। নেক্সট 2 নম্বরে আছে দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার্স দ্যান মোস্ট, এরপরে সঠিক উত্তর হবে বি হিউম্যান বিংস, মোস্ট হিউম্যান বিংস। নেক্সট 3-এর দাগে দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল ফর, কতক্ষণ ধরে দেখে, সেটা হচ্ছে অপশন ডি সঠিক উত্তর, অ্যান আওয়ার অর 2। এরপর আছে অ্যাকর্ডিং টু মোস্ট পিপলস থিঙ্কিং, ক্যাট ইজ কী হবে না, সঠিক উত্তর হবে বি আনইন্টেলিজেন্ট। এরপরে আছে 5-এরটা দ্য ট্রু নেচার অফ ক্যাট ইজ রিভিলড, এরপরে সঠিক উত্তর হবে বিয়েরটা হোয়েন দ্য ইভিনিং ফল, যখন সন্ধে নেমে আসে। এরপরে আসছে এরপরে রয়েছে সেন্টেন্স কমপ্লিট এবং ট্রু ফলস, যেগুলো আমরা খাতায় দেখব। 256 পেজ 1-বি, একেরটা আছে দ্য ফিজিক্যাল ফিটনেস অফ এ ক্যাট ইজ কম্পেয়ার্ড টু, উত্তর হবে অ্যান অ্যাথলিট অ্যান্ড অ্যাক্রোব্যাট। 2 নম্বরে আছে দ্য ক্যাট গেটস এ গ্রেট ডিল, এরপর লিখব মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। 3 নম্বরে লিখব দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর, তারপরে হবে এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। এরপর রয়েছে সি-এর দাগে ট্রু ফলস। প্রথমটা আছে দ্য ক্যাট ডাজ নট লাইক মাইস অ্যান্ড মিল্ক অ্যাট অল, এটার উত্তর হবে ফলস, এবং এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে কেয়ারিং ডট 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 দিয়ে কোটেশন দিয়ে ডট 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 কেয়ারিং এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক ফুল স্টপ কোটেশন শেষ। 2 নম্বরে থাকবে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, এটা হবে ফলস, এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে কোটেশনের মধ্যে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট। এরপরে রয়েছে পোয়েট্রি মাই ওন ট্রু ফ্যামিলি। ওন ট্রু ফ্যামিলি থেকে MCQ আমরা প্রথমে করব। মাই ওন ট্রু ফ্যামিলির MCQ প্রথমে রয়েছে একেরটা ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, দ্য লাইন টেলস আস দ্যাট হিউম্যান বিংস আর, এরপরে সঠিক উত্তর হবে অপশন সি ইনসেনসিটিভ। 2-এর দাগে রয়েছে দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক, এরপরে সঠিক উত্তর হবে অপশন ডি এ প্রমিস। নেক্সট রয়েছে দ্য পোয়েট ইজ, সঠিক উত্তর হবে ইনডিফারেন্ট টু দ্য ফরচুন অফ দ্য ওক ট্রিজ। নেক্সট 4-এর দিকে আছে দ্য ফ্রেজ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ওক ট্রিজ। এরপরে 2টো প্রশ্ন রয়েছে যেগুলো আমরা খাতায় করে দেখাবো। প্রথম কোশ্চেন হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য পোয়েম। অ্যান্সার লিখবো এভাবে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ টেড হিউজেস, এবং 2 নম্বর হচ্ছে দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি আমরা সিঙ্গেল কোটেশনে দিয়ে দেবো। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট কনভে টু দ্য রিডার্স থ্রু দ্য পোয়েম। অ্যান্সার হচ্ছে দ্য পোয়েম কনভেজ বা দ্য পোয়েট কনভেজ, যেটা আমরা খুশি বলতে পারি, conveys the message of the need to protect our natural environment for the welfare of mankind. এরপর রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে প্রপার ফর্ম অফ ভার্ব, এখান থেকে কোশ্চেন হচ্ছে টেরেজা এনজয়েড, এরপরে নেব আমরা টিচিং
at the school. She was worried by the poverty তারপরে হবে surrounded her in Kolkata. In 1948 she began her missionaries work for the poor. Next পরতে আছে প্রিয়াঙ্কা মন্ডল, এরপরে দেবো আমরা এ নার্স অফ SSKM হসপিটাল died last night while working in the cardiology department on 2nd July. She came in contact with a patient infected এরপর দেবো আমরা with COVID-19 ভাইরাস। এরপরে গ্রামারে কিছু কোয়েশ্চেন রয়েছে। প্রথমটা রয়েছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কমা কোটেশন ওয়্যার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। অ্যান্সার হবে দ্য টিচার অ্যাডভাইজ দ্য স্টুডেন্টস টু ওয়্যার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস। নেক্সট 2 নম্বরে আছে লতা মঙ্গেশকর ইজ কল্ড কুইন অফ মেলোডি, ভয়েস চেঞ্জ করতে হবে। এটা আমরা করবো পিপল কল বা এভরিবডি কলস লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি। নেক্সট 3 নম্বরে আছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য বিগেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড, কম্প্যারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে এটা আমরা করবো নো আদার স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্য স্ট্যাচু অফ ইউনিটি। এরপর আসছি আমরা ফ্রেজাল ভার্বে। দ্য সোলজার স্যাক্রিফাইসড হিজ লাইফ, স্যাক্রিফাইসড হচ্ছে গিভ আপ, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেই জন্য আমাদের করতে হবে গেভ আপ। পরেরটা আছে দ্য পুলিশম্যান ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, ইনভেস্টিগেটিং হচ্ছে লুক ইনটু, যেহেতু আইএনজি আছে সেই জন্য আমরা করব লুকিং ইনটু, LOOKING লুকিং ইনটু। নেক্সট দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেলড, ক্যান্সেলটা হবে কল অফ, যেহেতু পাস্ট টেন্সে আছে এবং তার আগে বি ভার্ব আছে সেই জন্য এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, তাহলে আমরা করে দেবো কল্ড অফ। তো এইখানে শেষ হলো এই পেজ। এরপরে আমরা চলে যাব পরের পেজে। চলে এসেছি আমরা পরের পেজে, পেজ নাম্বার 278। এখানে দেওয়া আছে ক্যাট থেকে একটা প্যাসেজ এবং তার উপর রয়েছে কিছু MCQ টাইপ কোয়েশ্চেন। প্রথমে আমরা MCQ টাইপ কোয়েশ্চেনগুলোকে করব। একের এতে আছে, এর একেতে আছে এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ড্যাশ দিয়ে আছে দ্যান মোস্ট হিউম্যান বিংস, মোর এরপরে আমরা দেব পার্সোনালিটি দ্যান মোস্ট হিউম্যান বিংস। এরপরে 2 নম্বরে আছে হি অর সি ইজ এ অবলিক অ্যান, এরপরে আমরা দেব এর অপশানটা নেব এ অ্যাক্রোব্যাট। নেক্সট 3-এরটা আছে টু পাস দ্য টাইম অ্যাওয়ে দ্য ক্যাট ওয়াচেস, এরপরে আমরা নেব বি এর অপশানটা এ মাউস হোল। এরপরে রয়েছে 4-এর দাগে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, অ্যান্সার নেব সি এরটা আনইন্টেলিজেন্ট। তারপরে 5-এরটা আছে অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট ইন দ্য, এরপরে উত্তর নেব আমরা ডি এরটা হাউস। এরপরে রয়েছে 2টো জায়গা, সেটা হচ্ছে একটা কমপ্লিট দ্য সেন্টেন্স আর একটা হচ্ছে কজ এফেক্ট, যেগুলো আমরা খাতায় দেখব। প্রথমে আসছি আমরা কমপ্লিট সেন্টেন্স। একের বি একেরটায় দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর এনিথিং বাট, এরপর লিখবো মাইস অ্যান্ড মিল্ক, এটা হবে অ্যান্সার। 2-এরটা আছে ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, এরপর লিখবো আমরা শেডস অফ ইভিনিং। নেক্সট হচ্ছে 3-এরটা আছে দ্য ক্যাট গেটস গ্রেট ডিল, এরপর আমরা লিখবো মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ দ্যান মোস্ট হিউম্যান বিংস। এরপরে রয়েছে একটা কজ এফেক্ট। কজে প্রথম দেওয়া আছে দ্য ক্যাট ওয়ান্টস টু কিপ হিমসেলফ অ্যাওয়ে ফ্রম ডাইং অফ বোরডম, তার এফেক্ট হচ্ছে হি ওয়াচেস দ্য মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। এরপরে 2-এ যেটা এফেক্টে দেওয়া আছে দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, এটার জন্য কজ হচ্ছে দ্য ক্যাট ওয়ান্টস হিজ শেয়ার অফ ফুড। এরপর আমরা চলে আসছি কবিতার কোয়েশ্চেন অ্যান্সারে। কবিতায় রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি থেকে আমরা প্রথমে করব MCQ টাইপ কোয়েশ্চেন। একেরটা আছে ওয়ান্স দ্য পোয়েট ক্রেপ্ট ইন এ অবলিক অ্যান, এরপরে আমরা দেবো বি এরটা ওক ট্রিজ ওক উড। এরপরে 2-এরটা আছে দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেট ইন, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান এ হার লিটল ব্যাগ। তারপরে রয়েছে when the little bag was opened the poet awoke, এরপরে আমরা দেব অপশান এ টুয়াইস। এরপরে হচ্ছে 4-এরটা দ্য থিম অফ দ্য পোয়েম ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইম্পর্টেন্স অফ ট্রিজ। এরপরে 2টো প্রশ্ন আছে যেগুলোর অ্যান্সার আমরা খাতায় দেখব। প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ওল্ড ওম্যান হ্যাভ উইথ হার, অ্যান্সার আমরা লিখব দ্য ওল্ড ওম্যান হ্যাজ দ্য সিক্রেট অফ দ্য পোয়েট ইন হার লিটল ব্যাগ। নেক্সট 2 নম্বরটা হচ্ছে
what would happen to the poet if he failed to make the promise? Answer হবে if the poet failed to make the promise, comma, the black oak bark would wrinkle over him and root him amongst the oaks. এরপর আসছি আমরা এই পেজের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারে প্রথমে রয়েছে প্রপার ফর্ম অফ ভার্ব, সেভারাল ট্রিজ, এরপর আসবে ওয়্যার, আপরুটেড ডিউরিং থার্সডে আফটারনুন থান্ডারস্টর্ম অ্যান্ড অ্যাটলিস্ট টু, এরপর হবে ফেল অন কার্স উইথ পিপল ইনসাইড, দ্য ওয়েদার, তারপর হবে ফোর্সড ক্যালকাটা এয়ারপোর্ট টু ডাইভার্ট 6 ফ্লাইটস দ্যাট ওয়ার টু ল্যান্ড ইন দ্য সিটি। এরপর আসছি আমরা আর্টিকেল এবং প্রিপোজিশনে। বলা আছে ইফ ইউ এনজয় বুকস দ্যাট এনগেজ, এরপর আমরা দেব দ্য, এনগেজ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, এরপর দেব আমরা ইন কম্পেলিং অ্যান্ড ইনভেন্টিভ ওয়েজ স্টেশনা গুহস বুক উড মেক, এরপর আমরা দেব এ ওয়ার্দি অ্যাডিশন টু ইয়োর বুক সেলফ। এরপরে আমরা করব গ্রামারে কিছু কোয়েশ্চেন অ্যান্সার। প্রথমটা আছে নান বাট মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম। এটা বলা হয়েছে চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমার মনে হয় এটা অ্যাসার্টিভ নয়, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, নেগেটিভ হয়ে আছে, এটা হ্যাঁ বাচক করতে হবে। সেই হিসাবে করো অনলি মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম। এরপরে আছে দুয়েরটা আছে দ্য ট্রেনার সেড, কমা কোটেশন, হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন শেষ, নারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সার হচ্ছে দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। এরপর তিনেরটা আছে তাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি, ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্সার হচ্ছে কফি ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই তাপু। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30, ক্লোজ হচ্ছে এখানে ব্রেকআপ, এটা যেহেতু এস দেওয়া রয়েছে সেই জন্য আমরা নেব ব্রেকস আপ। তারপরে রয়েছে দ্য ডগ ওয়াজ চেজিং এ র্যাবিট, চেজ করা হচ্ছে রান আফটার, যেহেতু চেজিং রয়েছে সেই জন্য আমরা করব রানিং আফটার। নেক্সট হচ্ছে হি ওর এ হোয়াইট শার্ট, ওর হচ্ছে এটার জন্য পুট অন, কিন্তু পুটের যেহেতু পাস্ট টেন্সও পুট হয় সেই জন্য একই থেকে যাবে, পুট অনটা পুট অন হিসাবেই থেকে যাবে। পরবর্তী পেজ নাম্বার 316 পেজে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাট থেকে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং সেই প্যাসেজের উপরে রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রথমে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো করব। এটা রয়েছে ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল দ্য ক্যাট ইজ, সঠিক উত্তর হবে তিনেরটা সিভিল টু হিম। তারপরে বিয়ের দাগে রয়েছে পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স ইজ, অ্যান্সার হবে অপশান 2 ফুট। এরপরে রয়েছে হোয়াট দ্য গেস্ট উড লাইক টু ডু ওয়াজ টু, এটার জন্য সঠিক উত্তর হবে 4এরটা কিক দ্য ক্যাট আউট। তারপরে রয়েছে উইথ টিয়ার্স ইন হিজ আইজ দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি, এরপরে সঠিক উত্তর হবে 2এরটা অ্যামিউজড এবং 5এরটা হচ্ছে বা ইয়েরটা হচ্ছে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ, অ্যান্সার হবে 3এরটা ফিশ। এরপরে রয়েছে কিছু সেন্টেন্স কমপ্লিট এবং ট্রু ফলস, যেগুলো আমরা খাতায় দেখব। প্রথম যে সেন্টেন্স কমপ্লিটটা রয়েছে সেটা হচ্ছে বিং টায়ার্ড অফ দ্য গেস্টস হিটিং দ্য ক্যাট, এরপর আমাদের লিখতে হবে পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তারপরে 2 নম্বরটায় রয়েছে দ্য ডিলাইটেড ফ্যামিলি মেম্বার্স রিমার্ক, এরপর আমাদের লিখতে হবে ইট ওয়াজ ভেরি সুইট অফ হিম, এখানে হিম বলতে হচ্ছে ক্যাট। এরপরে 3এর থেকে আছে দ্য ক্যাট রিটার্নস টু এ সেফ ডিস্টেন্স ফ্রম, এরপরে লিখতে হবে দ্য গেস্টস বুট, এটা হবে আমাদের সঠিক উত্তর। এরপরে সিয়ের দাগে রয়েছে ট্রু ফলস 1এরটা দ্য ক্যাট পুটস ইন অ্যান আউটলুক টু গেট হিজ শেয়ার অ্যাট লাঞ্চ, এটা হচ্ছে ফলস। এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দেবো কোটেশন দিয়ে ডট 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 সিটস ডাউন টু টি, এটা হচ্ছে টি এর সময়কার। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। এরপর রয়েছে 2এরটা ইনস্টেড অফ গিভিং দ্য ক্যাট এনিথিং টু ইট দ্য গেস্ট লিভস দ্য প্লেস, এটা হচ্ছে ফলস। এটা হচ্ছে ইনস্টেড অফ গিভ হিম সামথিং টু ইট দ্য গেট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এটা হচ্ছে অ্যান্সারটা। এরপরে রয়েছে কবিতা
মাই ওন ট্রু ফ্যামিলি, সেইখান থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। প্রথমটা হচ্ছে দ্য ব্যাগ অফ দ্য ওমেন ওয়াজ, এটার জন্য উত্তর হবে 3 নম্বরেরটা লিটল। তারপরে আছে বিয়ের দাগে দেন শি বিগ্যান টু ক্যাকল, দ্য ওয়ার্ড ক্যাকল মিনস, এটা হচ্ছে অপশান 1 হবে দ্য সাউন্ড মেড বাই গুজ, অর্থাৎ রাজহাঁসের শব্দ। তারপরে বলা হয়েছে সিয়েরটায় দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি কনস্টিটিউটেড অফ, এখানে আমরা নেব ওক ট্রিজ অপশান 2। তারপর বলা আছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, হিয়ার ইউ রেফার্স টু, এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে না, দ্য পোয়েটকে বোঝানো হচ্ছে। এরপর রয়েছে দুটো কবিতার থেকে প্রশ্ন, সেগুলো আমরা খাতায় দেখব। প্রথমটা 2-এর বিয়ের একেরটা, হোয়াট ডিড দ্য পোয়েট সি আফটার বিং রিঅ্যাওয়াকেন্ড, অ্যান্সার হবে আফটার বিং রিঅ্যাওয়াকেন্ড দ্য পোয়েট স দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অফ ওক ট্রিজ অ্যান্ড টাইড টু এ স্টেক। 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ডিড দ্য স্টিয়ারিং ট্রাইব কমপ্লেন এগেনস্ট দ্য পোয়েট, অ্যান্সার হচ্ছে দ্য স্টিয়ারিং ট্রাইব কমপ্লেন্ড এগেনস্ট দ্য পোয়েট দ্যাট দে ওয়ার চপড ডাউন অ্যান্ড টর্ন আপ, বাট দ্য পোয়েট দ্যাট ইজ হিউম্যান বিংস ডু নট শো এনি সিম্প্যাথি ফর দেম। এরপর রয়েছে এই পেজে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে প্রপার ফর্ম অফ ভার্ব, দ্য আইফেল টাওয়ার অ্যান্ড ইমেন্স স্ট্রাকচার অফ আয়রন। এরপর আমরা করব ওয়াজ ইরেক্টেড for Paris exposition in 1889, it এরপর দেবো was a radical creation of French engineer Alexander, its total elevation এরপর দেবো is 330 মিটার। এরপর রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এখানে প্রথমে যে ড্যাশটা আছে সেখানে করব আমরা at the doorway of a darkened hardware store a man leaned with, এরপর দেবো আমরা an unlighted cigar, এরপর দেবো আমরা at his mouth। এরপরে আমরা গ্রামারের কিছু কোশ্চেন অ্যান্সার করে নেব। প্রথমটায় রয়েছে বিয়ের একেরটায় আই অ্যাম হিজ ফ্রেন্ড ফুল স্টপ হি ডিড নট হেল্প মি, এটা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু যে ক্লজটা হবে সেটা যেন অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তো এটা আমরা করব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট দিয়ে অলদো আই অ্যাম হিজ ফ্রেন্ড কমা হি ডিড নট হেল্প মি। নেক্সট 2 নম্বরে আছে মিস্টার রয় টিচেস আস ইংলিশ, ভয়েস চেঞ্জ হবে। এইটা দুভাবে আমরা করতে পারি, যে কোনো একটা করলেই হবে উই আর টট ইংলিশ বাই মিস্টার রয় বা ইংলিশ ইজ টট আস বাই মিস্টার রয়। নেক্সট 3 নম্বরেরটা বলা হচ্ছে মাদার সেড টু মি কোটেশন মে ইউর ড্রিমস কাম ট্রু, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, অ্যান্সার হবে মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমটায় রয়েছে হি রিজেক্টেড মাই সাজেশন, রিজেক্টেডের জন্য হচ্ছে টার্ন ডাউন হবে, যেহেতু পাস্ট টেন্স রয়েছে সেই জন্য আমরা এটাকে টার্ন TURNED টার্নড তারপরে ডাউন করব। তারপরে আছে কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড হয়ে যাবে ডু অ্যাওয়ে উইথ, কিন্তু যেহেতু অ্যাবলিশড এবং তার আগে বি ভার্ব রয়েছে সেই জন্য আমরা এটাকে করব ডান অ্যাওয়ে উইথ, ডিড করলে হবে না কিন্তু ডান করতে হবে। তারপর আছে ওভার ইটিং মে অ্যাফেক্ট ইউর হেলথ, অ্যাফেক্ট হেলথ হচ্ছে টেল আপন, এটা যেহেতু আগে মে আছে তাই কোনো চেঞ্জ হবে না, তাই টেল আপনটা টেল আপনই থেকে যাবে, এই একইভাবে ফ্রেজাল ভার্বটা ইউজ হবে। তো এই ছিল আজকের ABTA টেস্ট পেপার থেকে 4টে পেজের সিন এবং গ্রামারের সলভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।